এটা একটু লাইভ দেখলে এক্সপিরিয়েন্স বাড়বে এগুলো। এটা হলো আমি পেয়েছি কতক্ষণ আগে, এখনো স্টার্ট করি নাই এটার কাজ, মানে অর্ডারটাই আমি এখনো অ্যাকসেপ্ট করি নাই। দেখেন এখানে অ্যাক্টিভ দুইটা দেখাচ্ছে, বাট এই অর্ডারটা এখন আমি অ্যাকসেপ্ট করি না, ইনকমপ্লিট দেখাচ্ছে। বাট এটা কিন্তু প্রসেস $200 যেটা, বাট এটা এখনো ইনকমপ্লিট দেখাচ্ছে। তো এর জন্য আমাদেরকে এখানে ইনকমপ্লিট কেন দেখাচ্ছে, ফাইবার সম্পর্কে একটু ভালো ধারণা চলে আসবে এটা দেখলে। ইনকমপ্লিট কেন দেখাচ্ছে, কারণ হলো আমি আমার গিগে যে রিকোয়ারমেন্টের একটা ব্যাপার ছিল, যে আপনি আপনার যে সকল ওয়েবসাইটের কাজ সেই সকল ওয়েবসাইটের লিঙ্ক দিবেন এবং তার লগ ইন অ্যাড্রেস দিবেন, দেন আমি আপনার ওয়েবসাইটে কাজ করব। তো সে এগুলো দেয়নি কিছু, কোন কোন ওয়েবসাইট কী কী কাজ করতে হবে, যার কারণে এটাকে আমি এখনও অ্যাকসেপ্ট করি না। বাট আই হ্যাভ অল দ্য ইনফরমেশন আই নিড। এটা ক্লিক করার সাথে সাথে আমার অর্ডার স্টার্ট হয়ে যাবে। যদিও এটার সব কিছু আছে, কারণ এর সাথে আমি আরও অনেকগুলো কাজ করেছি। আরও 4টা ওয়ার্ক অর্ডার আগে ইনি আমাকে দিয়েছেন, এই একই লোক। আজকেই একটা ওনার কাজ করেছি কিছুক্ষণ আগে, যে এটা হলো অল্প, যদিও $15, খুব অল্প সময়ের কাজ, আজকেই করেছি। এটা হলো 3 ঘন্টা আগে কমপ্লিট করছি। আচ্ছা, ফাইম ভাইয়া চলে আসছে। তো আগে একটু আচ্ছা, সবাই মোটামুটি চলে আসছে। জি স্যার, আমি প্রথমে মনে করছি স্যার আজকে ক্লাস হবে না। বুঝতে পারছি যে এটাই মনে করছেন, বাট নেটের সমস্যা ছিল তো ভাই প্রচুর, ঢুকতেই পারতেছিলাম না কেন যেন। জি স্যার। আচ্ছা, উনি হলো যে ওয়েবসাইট দুইটায় কাজ এবং কি সমস্যা এটা একটু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, মানে একটা অর্ডার কমপ্লিট করা দেখাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। তো একটু জি দেখান তো। স্যার। আমি ওনার ওয়েবসাইটের লিঙ্ক দুইটা একটু দেখতেছি। এটা হলো আজকে ফিক্স করে দিলাম। গুড, থ্যাঙ্কস, প্লিজ চেক। আচ্ছা, ওনার হলো বাকি দুইটা হলো এসএসএল ইস্যু। আচ্ছা, কোথায় ওটা? সেখানে হলো এই অর্ডারটা কনফার্ম করেছে। তারপরে হলো পাচ্ছি না তো, কোন জায়গায় বলছিল? দেন ক্যান গেট ইউর হেল্প। ও আচ্ছা, ওটা হলো কমপ্লিটেড অর্ডারস। এইখানে কিছু মেসেজ আছে, এই যে এই ওয়েবসাইট দুটোই আমার কাজ করতে হবে। এখন এখানে কাজটা কি দেখেন, এটা একটা হলো এই ওয়েবসাইটটা একটা ল্যান্ডিং পেজ, এটা আমি ডিজাইন করে ওনাকে দিয়েছিলাম। তো খুব ছোট বাজেট, আর কাজ করতে খুব বেশি সময় লাগে না, এই একটা পেজই, তেমন কিছু না। এটা হলো কত, $20 ছিল মনে হয়, $20 মতো ছিল। তো জাস্ট এইটুকুই কাজ এখানে, এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করে দেয়া, এখানে ল্যান্ড স্যার, করবে। হ্যাঁ, এটা কি এইচটিএমএল নাকি ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস ভাই। এইচটিএমএল থেকে এটা করতে তো আপনাদের খুব বেশি ঝামেলা নাই আছে। দেখেন এটা কিন্তু একদম সিম্পল, এখানে একটা লোগো দিলেন, অথবা এটা আপনারা ডিরেক্ট লিখেও দিতে পারেন। লোগো দিলেন, জি স্যার। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, এটা মেনু আছে একটা, জি স্যার, বুঝছি। তারপর একটা ইমেজ দিছে, এই যে কয়েকটা লিংক আছে, কয়েকটা লোগো আছে, খুব সহজ। বাট ওয়ার্ডপ্রেস থেকে আরো আরো সহজ, ওয়ার্ডপ্রেস থেকেই আমি করেছি এটা টোটালি। তো এখন এটা প্রবলেমটা ছিল হলো, যখন আমরা ফেসবুকের ডিবাগার টুল নামে একটা টুলস আছে, আমরা একটু চেক করি। ফেসবুক
ডিবাগ উফ সরি ডিবাগার টুল। দেখেন এখানে হলো যে যখন কোনো ওয়েবসাইট আপনার ফেসবুকে প্রবলেম করবে তখন আমরা ডিবাগ করতে পারি যেটা প্রবলেমটা কোথায় কোথায় হচ্ছে। তো ওনার হলো এই ওয়েবসাইট দুইটা প্রবলেম রয়েছে আর আগেরটাও ছিল, আগেরটাও সেম প্রবলেম ছিল, ওটা আমি সলভ করে দিচ্ছি। এখন আমি ওইটা আগে একটু দেখাই যে এখানে আমরা যদি লিঙ্কটা কপি করে জাস্ট ফেসবুক ডিবাগার টুলে দেই এবং ডিবাগ দেই, দেখেন এখানে কি হয়। দেখেন এখানে আছে কিছু, কোনো প্রবলেম শো করতেছে না উপরে। 5 ঘন্টা আগে এটা সলভ করছি, এখানে কিন্তু কোনো ইস্যু বলতেছে না যে এই ইস্যু আছে, তোমার এই ঝামেলা আছে। বাট জি স্যার। আমি সেম লিঙ্কটাকে অন্য একটা ট্যাবে ওপেন করি এবং ওনার এই দুইটা ওয়েবসাইটকে নেই, এই দুইটাও আমারই করে দেয়া, জাস্ট বোঝার জন্য। লিঙ্ক কপি করলাম, পেস্ট করলাম। আচ্ছা হট, আচ্ছা এটা ফেসবুকে শেয়ার করা হয়নি এখনো এই লিঙ্কটা। দেখেন এখানে কিন্তু দুইটা ওয়ার্নিং দিছে, জি ওয়ার্নিং স্যার। দিস শুড বি ফিক্সড, বাট এটা কিন্তু কোনো ওই টাইপের ওয়ার্নিং নাই। এই ওয়েবসাইট ইউআরএলে ওয়ার্নিংটা দিয়েছে, একটা হলো ইনফ্যারেট প্রপার্টি আর একটা হলো মিসিং প্রপার্টিস। তো আমাদের এই কাজগুলো করতে হবে এক্স্যাক্ট, এই প্রবলেমগুলো সলভ করতে হবে যাতে এই যে যে ওয়ার্নিংটা দিচ্ছে এটা যাতে না দেয়। তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে বুঝতে হবে যে কি কি ওয়ার্নিং দিচ্ছে। আমার ক্লায়েন্ট কিন্তু এইটাই জাস্ট এটুকুই আমাকে পাঠিয়েছে যে এই ওয়ার্নিং দুইটা দিচ্ছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা একদম আরও সিম্পল, জাস্ট একটা বাটন, একটা ফুটার, 3টা পেজ, একদম সিম্পল পেজ। এটা ক্লিক করলে দেখবেন একদমই সিম্পল, তেমন কিছু নাই এই পেজের মধ্যে, এই যে শুধু টেক্সট। জি স্যার। এখানে ক্লিক করলে ওনার ওই যে অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে। যদি ক্লিক করে, এখনো লিঙ্ক উনি হয়তো অ্যাড করেনি, ক্লিক করলে অ্যাফিলিয়েট লিঙ্ক চলে যাবে। তো আমরা এখানে দেখব প্রথম একটা প্রবলেম আমরা ফিক্স করার জন্য ধরি, যদি দ্য ওজি ইমেজ প্রপার্টি শুড বি এক্সপ্লিসিটলি প্রোভাইডেড। আচ্ছা, তো আমরা এখন একটা কাজ করি, আমরা এই ওয়েবসাইটে প্রবলেমগুলো ফিক্স করেছিলাম, এই ওয়েবসাইটে ডব্লিউপি অ্যাডমিনে লগ ইন করি। ভাই সাউন্ড আসতেছে কারোটা থেকে, কাইন্ডলি চেক করবেন। আমরা এই ওয়েবসাইটে ডব্লিউপি অ্যাডমিনে লগ ইন করলাম এবং সাথে সাথে এটারও ডব্লিউপি অ্যাডমিনে লগ ইন করি। ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আমরা লগ ইন করতেছি। আচ্ছা, এটা তো সেভ করা নেই মনে হয় আমার কাছে। ভাইয়া প্রবলেমটা কিভাবে, প্রবলেমটা মানে কিভাবে বের করেছেন জিনিসটা বুঝতে পারিনি ক্লিয়ারলি। আচ্ছা দেখেন এখানে লেখাই আছে ইনফ্রেড প্রপার্টি দ্য ওজি ইমেজ প্রপার্টি। এখানে হলো একটা ট্যাগের কথা বলতেছে, একটা প্রপার্টি আমাদের যে দেখেন ভালো করে দেখেন সম্পূর্ণটা পড়লে, শুড বি এক্সপ্লিসিট প্রোভাইডেড ইভেন ইফ এ ভ্যালু ক্যান বি ইনফার্টেড ফ্রম আদার ট্যাগস। মানে আমাদের যে ওজি ইমেজের যে ট্যাগটা, এটা অবশ্যই থাকতে হবে আমাদের কোথায়, মেটা ট্যাগে। সেইটা এখানে বলতেছে আমাদের একটা মেটা ট্যাগ থাকতে হবে, যেটা নাই। এবং ইমেজের ইউআরএলটা ওজি ইমেজ, এটা হলো ফেসবুকের জন্য একটা মেটা ট্যাগ, ফেসবুকে আপনার লিঙ্ক শেয়ার করার জন্য। যে মেটা ট্যাগটার উপরে ডিপেন্ড করে যখন কেউ আপনার এই লিঙ্কটা ফেসবুকে শেয়ার করবে, ফেসবুকে শেয়ার করলে একটা প্রিভিউ আছে না, দেখাই আমি। হুম। আচ্ছা ভাইয়া, মানে ওই ইয়াটা, মানে ওই যে ফেসবুকের মাধ্যমে যে যে এই জিনিসটা যেভাবে বের করলেন, যে প্রবলেমটা কিভাবে বের করলেন ওইটার কথা বলছিলাম। ও আচ্ছা, এটা এই যে লিঙ্কটা মানে এই developer.facebook.com/tools, জিনিসটা বুঝিনি যে এটা একটা টুলস ভাই, একটা অ্যাড্রেস আছে, যেমন আপনি স্পিড চেক করেন যেমন অমনি, জাস্ট এইখানে আপনি লিঙ্কটা পেস্ট করে যে কোনো লিঙ্ক, এটা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করে ডিবাগ করলেই চলে আসবে যদি প্রবলেম থাকে। মানে এই সাইডে গিয়ে এই লিংকটা পেস্ট করলেই হবে। হ্যাঁ, পেস্ট করে ডিবাগে ক্লিক করলেই হবে।
এটা ফেসবুকের একটা টুলস দেয়া আছে। মানে সাইটটা একটা ফেসবুকের হ্যাঁ হ্যাঁ আলাদা একটা হ্যাঁ ফেসবুকের দেবাক। ডেভেলপার টুলস, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা ঢুকলেই কেউ এখনই বুঝতে পারবেন যে এটা কি মূলত। দেখেন এই আপনাদের এখানে ক্লিক করেই আমি আবার যাই, চলে আসছে, দেখছেন কিভাবে আসছে। এখন যদি এখানে আপনি কোনো ইউআরএল দেন এবং ডিবাগ দেন তাইলেই আপনার চলে আসবে। এখানে এখানে এখন ওই ঝামেলাটা, এখানে ওই ঝামেলা লিংকটা এখানে পেস্ট করলেই হবে ডেবাগ দিলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এখন আমাদের প্রথম একটা প্রবলেম ধরি, ওজিএমএস। এটা হলো একটা মেটা ট্যাগ। মেটা ট্যাগটা কোথায় থাকে দেখাচ্ছি। আমরা যদি থিম এডিটরে যাই, যদিও আপনারা ওয়ার্ডপ্রেস এখন বুঝেন না এটা আসলে। আচ্ছা, আমরা এই সলিউশনটা এখন না করি, কারণ এখন আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেস বুঝেন না, তো শুধু শুধু বুঝবেন না ভালো করে খুব। ট্যাগ তো অবশ্যই বুঝেন। এই দেখেন এখানে কি বলছে, ইমেজ, ওজি ইমেজ। এই ট্যাগটা কিন্তু আমি এই ওয়েবসাইটে অ্যাড করেছিলাম, ডাই উইকেন্ড প্রজেক্ট। বাট পরের যেটা, এটা অ্যাড করা নাই, যদিও এটা এখনো লগ ইন নাই। এটা কোনটায় লগ ইন ছিল আমি একটু দেখি। এটা হলো ওয়েব হোস্ট, ব্লু হোস্ট সম্ভবত। ক্রিস্টার্ট এট দ্য জন্য ব্লু হোস্ট, হ্যাঁ ক্রিস্টার 24। আচ্ছা, লগ ইন এখানেই লগ ইন ছিল। আচ্ছা, আমরা এখন এটা না করি, আমরা আমাদের ক্লাসে যাই। এটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো, না সমস্যা নেই। এটা এখন করলে ওকে। ওয়ার্ডপ্রেসটা আপনারা যেহেতু বুঝেন না, করলে একটু প্রবলেম হবে। আচ্ছা, আমরা করেছিলাম হলো গত ক্লাসে কোন পর্যন্ত দেখেছিলাম? স্যার বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের কি কি দেখেছিলাম? বাটন আচ্ছা, আমরা যাই বুটস্ট্র্যাপে। গ্রিড। এখানে কিন্তু এক্সাম্পল অনেক কিছু আছে, অ্যালবাম, প্রোডাক্টস, ব্লগ, ক্যারোজল, কভার, সাইন ইন, বুটস্ট্র্যাপে সবগুলো তৈরি করা আছে, এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা যাই হোক, আমরা যেগুলো ছিলাম, আমরা ডকুমেন্টেশনে যাই। আমরা এখান থেকে লেআউট দেখেছিলাম, কন্টেন্ট দেখেছিলাম। কন্টেন্ট দেখেছিলাম না? আচ্ছা, বর্ডার, বর্ডার মনে হয় দেখিনি। না, বর্ডার আমরা দেখিনি। বিটিএন দেখেছিলাম, বিটিএন কালার, তারপরে বিটিএন এই মানে বিটিএন সম্পর্কে। বিটিএন স্যার আমরা গেট পর্যন্ত দেখছিলাম। আচ্ছা ভাই, গান গান চলতেছে কোনটায়?
আচ্ছা, বুঝতে পারছি, আমি কম্পোনেন্টস যাইনি এখনো। আপনাদের সম্ভবত কন্টেন্ট ক্লাস কি স্যার রেকর্ড হচ্ছে? অবশ্যই হচ্ছে। আচ্ছা, লেআউট, সম্ভবত লেআউট দেখেছিলাম, হ্যাঁ কন্টেনার লেআউট এ পর্যন্ত হয়েছিল। আচ্ছা, তারপরে গ্রিড হয়েছিল, লেটেস্ট লেআউট, মার্জিন প্যাডিং। আচ্ছা, আপনারা কি বাসায় বসে দেখছেন কিছু? জি স্যার জি দেখছি। স্যার। কি দেখছেন? স্যার লেআউটের ভিট পর্যন্ত হয়েছিল। মার্জিন প্যাডিং। আপনারা বাসায় বসে কি দেখছেন সেটা বলছি। জি স্যার, মার্জিন প্যাডিং আর টেবিল। মার্জিন প্যাডিং, কন্টেনার দেখছি, কন্টেনার ফ্লোইড দেখছি, মার্জিন প্যাডিং, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, এগুলাই আর কি। এগুলো সব দেখে ফেলছেন? জি স্যার, কালার, বটন। কালার টোটাল কয়টা বুটস্ট্র্যাপে? মেবি স্যার 6টা স্যার, সাকসেস, প্রাইমারি, সেকেন্ডারি, ডেঞ্জার, এমন কিছু আছে স্যার। হুম হুম ওয়ার্নিং আছে। ওয়ার্নিং হুম। তারপরে ডার্ক লাইট নেই? অ্যান্ড স্যার ডার্ক লাইট আছে, ডার্ক আছে স্যার, ইনফো? হোয়াইট। আচ্ছা, এগুলো তো আপনার কোডগুলো জাস্ট দেখে নিলেই হতো। আচ্ছা, আমরা একটু আলোচনা করি এগুলো নিয়ে, কারণ অনেকে হয়তো চেক করে নাই। আচ্ছা, মার্জিন কিভাবে দেয় বলেন তো ফাইম ভাই, বুটস্ট্র্যাপ থেকে? স্যার এম দিয়ে তারপরে দিয়ে দিতে হবে 5 বা 4, যতটুকু প্রয়োজন। কি দিতে হবে প্রথমে? এম। স্যার এম। কন্টেন্ট জি, তারপর কন্টেন্টে আপনার এম দিয়ে দিতে হবে কতটুকু লাগবে মার্জিন। হুম। কত দিলাম? 20 পিক্সেল হবে? জি স্যার। হবে। আচ্ছা, দেখি। বুটস্ট্র্যাপ আমাদের কানেক্ট করা আছে, এটার লাইভ প্রিভিউটা দেখি ঠিক আছে স্যার কিনা। আরইএম আর পিক্সেলের ভিতরে পার্থক্য কোনটা স্যার? অনেক পার্থক্য ভাই। আপনার তো বুটস্ট্র্যাপে 5 আরইএম এর উপরে দেওয়া যায় না। হুম 5 আরইএম বা 1 আরইএম বলতে কত পিক্সেল? হুম বলতেছি, এটা দেখাতেছি। আচ্ছা, প্রথমে হলো ফাইম বাই যেটা বলছে আমরা সেটা করি। এখানে আমাদের আউটপুটে আছে কি, আমরা নিচেরটুকু আউটপুটটা কেটে দেই, আগের ক্লাসে যতটুকু ছিল। এখান থেকে এ পর্যন্ত কেটে দিলাম, সেভ করতেছি। আমরা এখানে একটা প্যারাগ্রাফ নেই। আচ্ছা, প্রথমে একটা ডিভ নেই, তার ভিতরে একটা পি নেই, lorem20 নেই, সেভ করি। চলে আসছে। এখন আমরা চাচ্ছি এই পি লেফট থেকে একটা মার্জিন পাবে। তো ফাইম ভাই কীভাবে দিব বলেন, এখানে কি করব? জি স্যার, এটাকে রো এর ভেতর নিতে হবে না? কন্টেন্ট কন্টেন্ট দিয়ে তারপর কন্টেন্টের ভেতর রো দিতে হবে, তারপর পি, তারপর বলেন, তারপর কি? তারপরে এম, ক্লাস নিতে হবে না? এম এল, এম এল। ক্লাস নিতে হবে না? জি কল, কি নিব? কল? জি কল এম এল। কল এম এল। জি, তারপরে তারপরে কত 5 বা 10 দিয়ে দেন। কত দেব? 20 না 10? দিয়ে দেন স্যার 10। 10 হয়েছে। দেখেন ভালো করে কোডটার দিক খেয়াল করেন, পরে জি বললেন না স্যার। আবার, পরে বললেন না যে দেখি নাই। ঠিক আছে। জি স্যার দেন। আচ্ছা, কিছুই হয় নাই তো, লাইভ মোডেই ছিল, হয় নাই কিছু। জি না স্যার, আমি তো কন্টেন্ট দিয়েছি, তারপর কন্টেন্টের ভিতর রো দিয়ে আচ্ছা, পরে কন্টেন্ট দিয়েছেন, তারপর রো দিয়েছেন, তাই না? জি স্যার। আচ্ছা, ক্লাস দেন নাই না? কন্টেন্টের কন্টেন্টের ভেতরে রো।
ক্লাস তো ইউজ করেন নাই। এমএল মানে কি ভাই? মার্জিন লেফট। আচ্ছা, এখন হচ্ছে? হচ্ছে নাকি না হচ্ছে না? জি স্যার হচ্ছে। এতক্ষণ হয়নি কেন? স্যার কলাম দিয়েছিলাম। কল মানে হলো কলাম, আপনি যখন কলাম ইউজ করবেন তখন কল দিবেন। এইখানে তো আপনার কল বলার কোনো প্রশ্নই আসে না। আর আপনি তো এখন পর্যন্ত মেইন প্যাটার্নটাই বুঝতে পারেননি। এখানে কন্টেইনার নিতে হবে কেন? কন্টেইনার, তারপরে কি বললেন? যে রো কন্টেনার রো ভেতরে। রো কন্টেইনার কেন লাগবে ভাই? স্যার উনি যে গ্রিড ব্যবহার করছিল মেবি, হুম, স্যার যে গ্রিড ব্যবহার করছিল কন্টেনার দিয়ে, তারপরে ডিপ রো, তারপরে কলাম 2 3 যেভাবে বুঝতে পারছি, গ্রিড ব্যবহার করে। বুঝতে পারছি, সেটা ব্যবহার করতেই পারে, এটা তো আমি বলতেছি না প্রবলেম। বাট মানে যখন যেটা ব্যবহার করতেছি সেটা হলো আগে আমার বুঝতে হবে যে আমি এটা কেন ব্যবহার করতেছি, না হলে মানে একদম মুখস্থ বিদ্যার মতো হয়ে যাবে, পরে ওই যে ভয়ঙ্কর হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, অন আর এম সমান স্যার। কত আমরা একটু দেখে নেই। স্যার পিটাগের সাথে ক্লাসে এমএল দিলে মার্জিন নিত না। আচ্ছা দেখেন, এটা আগে একটু দেখেন। অন র্যাম সমান কত? অন র্যাম সমান 16 পিক্সেল। 16 পিক্সেল নাকি? হ্যাঁ হ্যাঁ 16 পিক্সেল। অন র্যাম সমান সবসময় কি 16 পিক্সেল। এখন আমরা যখন হিসাব করে নিব, মানে আমরা যখন কোনো কিছু দেব তখন এটা হিসাব করে দেব। যখন র্যামে আমরা কোনো এলিমেন্টের হাইট উইডথ অথবা স্পেস নির্ধারণ করে দেব, তখন আমাদের যদি 32 প্রয়োজন হয়, 32 পিক্সেল, তখন 2 র্যাম দিয়ে দেব। তারপর মানে যতটুকু প্রয়োজন হয় আমরা চাইলে এখান থেকে কনভার্ট করে নিয়ে নিতে পারি। এখানে কনভার্টার পেয়ে যাবেন, অনেক কনভার্টার আছে। আপনি ধরেন 50 পিক্সেল স্পেস দিবেন, তো 50 পিক্সেল দেখেন এখানে, দেন 50 পিক্সেল টু র্যাম, 50 পিক্সেল, এই যে 3.125 র্যাম, এটা দিলেই 50 পিক্সেল হয়ে যাবে না? জি স্যার। যেভাবে আমরা যদি র্যামে প্রয়োজন হয় র্যামে কনভার্ট করে নিতে পারি। আচ্ছা, এখন হলো এখানে যেটা মার্জিনের যে বিষয়টা, মার্জিন আপনারা হয়তো অনেকে দেখছেন। মার্জিন আমরা লেফট রাইট দিতে পারি না? এমএল, এমএল মানে কি? মার্জিন লেফট। মার্জিন লেফট। আর আমরা যদি রাইটে দিতে চাই কি লিখবো? মার্জিন রাইট। মার্জিন এমআর। এমআর আচ্ছা, আর যদি সব জায়গায় দিতে চাই সেক্ষেত্রে কি হবে? ওয়ানলি এম শুধু শুধু হ্যাঁ, এম। ফুলে খালি। ওকে। আচ্ছা, এখন দেখি আছে কিনা মার্জিন। হ্যাঁ, চারো সাইডে তো আছে দেখতেছি, রাইটেও আছে, লেফটেও আছে, টপেও আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কত পর্যন্ত দিতে পারবো বলেন তো? 7 দিলাম। তো সর্বোচ্চ 5 পর্যন্ত। তো 7 তো নেয় নাই। কেন নেয় নাই বলেন তো? কি জানি। কি জানি। 5 এর উপর নিবে না স্যার, 5 পর্যন্ত স্যার ক্লাস দেওয়া আছে। 6 Bootstrap এ। নিচ্ছে না। তো আমরা মার্জিন বুটস্ট্র্যাপ থেকে সর্বোচ্চ 5 পর্যন্ত দিতে পারবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা জি মার্জিন স্যার। অলওয়েজ 5 পর্যন্ত দিতে পারবো। বেশি দিতে চাইলে আবার করে দিতে হবে, হ্যাঁ, আমরা সিএসএস করতে হবে। সিএসএস করতে হবে। আর এটা কি প্যাডিংও দিতে পারি না? প্যাডিং দেওয়ার সিস্টেম কি বলেন? জি স্যার পি। আচ্ছা, আগে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, বিজি। আসবে? আসলো কিভাবে? বিজি ব্যাকগ্রাউন্ড আচ্ছা, ডেঞ্জার। আচ্ছা, এটা বুঝতে হবে যে বিজি মানে হলো ব্যাকগ্রাউন্ড। বিজির তারপরে হাইফেন দিয়ে আপনারা যে কালার দিবেন সেই কালার দিলে চলে আসবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ঠিক আছে। জি স্যার।
আচ্ছা, এখন আমরা এটা প্যাডিং দেব। এই যে প্যাডিং মানে কি আমরা বুঝি না? প্যাডিং মানে কি জি বলেন স্যার। তো একজনে? স্যার স্যার টেক্সট ভিতর থেকে জায়গা নিবে স্যার। হ্যাঁ, এখান থেকে জায়গা নেবে, নট এইখান থেকে, এটা মার্জিন। আচ্ছা, এখানে যদি আমরা প্যাডিং দেই কিভাবে দেব বলেন তো অর্জু? পি স্যার পি পি হাইফেন কোন দিয়ে কোন জায়গায় দেব? যতটুকু দিব কোন জায়গায়? ডেঞ্জারের স্যার, পরে। এখানে? যারে পাশে দিলে হবে। জি স্যার, এখানে কি স্পেস দিতে হবে স্যার। স্পেস পি? হাইফেন হ্যাঁ, 2 3 4 5 যে কোনো একটা দিলেই হচ্ছে স্যার। জি স্যার 5। নিচ্ছে প্যাডিং। জি জি স্যার। স্যার। আচ্ছা, তো মার্জিন প্যাডিং বুঝতে পারছি। জি স্যার। আর এটা কিন্তু শুধু আমরা লেফটেও দিতে পারি চাইলে, পারি? জি স্যার। জি স্যার। রাইট সাইডে কিন্তু এখন প্যাডিং নেই, শুধু লেফটে আছে। আবার যদি শুধু রাইটে দিতে চাই, ইয়ার। রাইট সাইড। আচ্ছা, এখন আমরা যদি ওয়াই দেই সেক্ষেত্রে কি হবে দেখি। পি ওয়াই কি হলো বলেন তো? নিচে যাবে। ওয়াই অ্যাক্সেস বরাবর স্যার। ভাই, নয়েস আসতেছে কারটা থেকে প্রচুর। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। বাট এখানে দেখাচ্ছে তো ইউর লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন, ট্রাইং টু রিকানেক্ট। স্ক্রিনও কি দেখা যাচ্ছে? জি স্যার স্যার। দেখা যাচ্ছে। আমি রিলোড দেই, বের হয়ে যাবে, আবার জয়েন হচ্ছি। এই নেটের ঝামেলা, আমি কি করুম? বা তোরও সমস্যা করে? অন কর, কে লাট চলে বেটা। মানে আপনি যে প্রজেক্ট গুলো তৈরি করছেন, ওইগুলো তো শেয়ার করার জন্য একটা ডোমেইন দরকার, যদি হচ্ছে গিয়ে এই যে যেমন www.google.com বা facebook.com, কিন্তু গিটহাব এর মাধ্যমে আপনি ফ্রিতে লিংক করে শেয়ার করতে পারবেন। বা পোর্টফোলিও যে প্রজেক্ট তৈরি করা যায় বায়ারকে দেখানোর জন্য। জি ভাইয়া বুঝছি।
হুম, जी सर। सर এটা টপ বটন বরাবর नामे আর বটম বরাবর স্যার, উপর নিচ, লেফট রাইট, এক্স অক্ষ একদম ওয়াই অক্ষ বরাবর। ভার্টিক্যাল এটা এক্স। जी सर स्क्रीन দেখা যাচ্ছে না। যাচ্ছে স্যার, দেখতে পারতেছি। जी सर। স্যার জি স্যার হয়ে গেছে। जी सर। এই স্যার একটু ছোট হবে। 6 6 7 তো নাই। কাজ করবে না। ডিফল্ট আসবে। না স্যার, जी सर। टेक्स्ट सेंटर। टेक्स्ट सेंटर। जी सर। जी सर स्मॉल डिवाइस।
ফ্লুইড মার্জিন দেয় না তো, পুরোটার মধ্যে ছড়িয়ে দিবেন। মার্জিন দেয় না, দেয় না। জি স্যার। জি স্যার। কন্টেইনার। জি স্যার। ফ্লুইড, কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার। কন্টেইনার ফ্লুইড। বড় হয়ে যাবে ইমেজ। জি স্যার। জি স্যার। ফ্লুইডের জায়গায় থাম্বনেল। জি স্যার। জি না। সেটা বর্ডার হয়ে গেছে স্যার। বর্ডার ইমেজের চারপাশে বর্ডার হয়েছে। জি স্যার। স্যার ইমেজ যেভাবে থাম্বনেল দিলাম সেভাবে আমরা ফ্লুইড লিখতে পারতাম না? জি স্যার। জি না। আ-
जी नहीं। जी सर। जी सर। जी सर। जी सर। जी सर। जी सर। ना सर। मे बी। जी सर। जी सर। जी।
जी सर। नेविगेशन बार। जी सर। जी सर। जी सर। जी सर। जी सर। जी सर। তো সাবমেনু তৈরি করার সময় কি করবো? সাবমেনু তৈরি করার সময় जी सर।
জানি না স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জাভা স্ক্রিপ্ট স্যার। সিএসএস স্যার। জি স্যার। জি স্যার। স্যার। না স্যার। জি স্যার। স্যার, এরিয়া এক্সপেন্ডেন্ট এটা দেওয়া হয় কিসের জন্য? ফলস। হ্যাঁ, ফলস দেওয়া কেন? ট্রু দিলে তো। তো কোনো প্রবলেম।
जी सर। जी सर। जी सर। जी जी सर।
जी सर। ना सर। স্যার কালারটা ধরাইছে। স্যার নেবার ড্রাগ করে দিলেই তো হতো, তাহলে অ্যাপয়েন্ট ড্রাগ নিত। জি স্যার। जी सर। এক্সপ্যান্ড। एमडी। जी सर। না স্যার, স্যার কোনটা দা পারফেক্ট হবে, লার্জ না মিডিয়াম? স্যার ওই নেপারে আমরা ফন্ট ফন্ট কালারের জন্য ফন্ট ট্র্যাক কিংবা এই এরকম কিছু ইউজ করতে পারতো না ফন্ট কালারের জন্য? না স্যার। ওকে স্যার।
जी सर। सर ड्रॉप डाउनটা তো স্যার জি স্যার হুম। जी जी सर। जी सर।
जी सर। जी सर। जी सर। जी सर। जी सर। जी सर। जी सर। जी सर।
जी सर। जी सर। जी सर। जी सर। जी सर। जी सर। जी सर। লাইট দিলে কালার হবে।
जी सर। जी सर। जी। जी सर। जी सर। जी। जी सर। जी सर। जी सर। जी सर। जी सर। जी सर। जी सर।
जी सर। जी सर। जी सर। স্যার ক্যারোসেলটা অটোমেটিক ভাবে যাওয়া সেরকম কিছু করা যায় না। जी सर। জি স্যার। जी सर।